শীর্ষস্থানীয় ঘাতক মার্ক প্রতিবার ফোন শেষ করে সে মোবাইল পিষে ফেলে, তারপর ড্রেনে ছুঁড়ে দেয়। হোটেলে উঠলে সে পানীয় অর্ডার করে, কিন্তু তা খাওয়ার জন্যে নয়। সে গ্লাসটা দরজার হাতলে রাখে, পাশে লোহার বাটি ঠেকিয়ে দেয়, যাতে সামান্য নড়াচড়াতেও সতর্ক হতে পারে। এইবার তার টার্গেট এক ধনী ব্যবসায়ী। সে তখন এক আকর্ষণীয় মেয়ের সঙ্গে ফ্লার্ট করছিল। মার্ক নিশানা স্থির করে, হার্টবিট মেপে ট্রিগার টানে, কিন্তু ভাগ্যের পরিহাস, গুলিটি গিয়ে লাগে মেয়েটির গায়ে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওটি সবার আগে দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন। দেহরক্ষীরা মুহূর্তেই পর্দা টেনে নেয়, আর মার্ক বুঝে যায় সুযোগ হারিয়েছে। সে দ্রুত স্থান বদলায়, নিচে নেমে ইলেকট্রিক বাইটে ছড়ে পালায়। রাইফেলের অংশ নর্দমায় আর বাকি অস্ত্র ডাস্টবিনে ফেলে দেয়। কয়েক রাস্তা পর এক পুরনো হোটেলে গিয়ে পোশাক বদলায়, ট্যাক্সি ধরে বিমানবন্দরে পৌঁছে ভুয়া আইডিতে টিকিট নেয়। বিমানে ওঠার আগে মধ্যসত্যভোগীর ফোন। এই ব্যর্থতার পর আর কাজ নেই তোমার। মার্ক চুপচাপ ফোন কেটে দেয়। 3 ঘন্টা পর সে পৌঁছায় ডোমিনিকান প্রজাতন্ত্রে। নিজের গোপন ভিলার পথে রওনা হয়, কিন্তু বাড়ির বাইরে পৌঁছে দেখে মাটিতে বড় পায়ের ছাপ, সিগারেটের ছাই, অর্থাৎ কেউ ভেতরে ঢুকেছিল। অস্ত্র হাতে ভেতরে ঢুকে পড়ে সে। সব এলোমেলো, দেয়ালে রক্তের দাগ, কিন্তু স্ত্রী নেই। হাসপাতালে জানতে পারে সে সদ্য দ্বিতীয়বার রক্ত নিয়েছে। এখন দেখা হচ্ছে অভ্যন্তরীণ রক্তপাত আছে কিনা। মার্কুস জানায় হামলাকারী ছিল এক নারী ও এক পুরুষ। নারীর চুল সাদা, পুরুষের পায়ে ছুরির দাগ। তারা নিজেদের গাড়ি চালায়নি, সবুজ ট্যাক্সিতে এসেছিল। তাদের লক্ষ্য ছিল মার্ক। 3 দিন পর স্ত্রী জেগে ওঠে, কিন্তু তার বলা কথা মার্কের একটা মিথ্যা ফাঁস করে দেয়। সে কিছু না বলে শুধু বলে, তুমি বিশ্রাম নাও, বাকিটা আমায় করতে দাও। সেই মুহূর্ত থেকে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সবাই তার মৃত্যু তালিকায়। রাতেই সে ট্যাক্সি ভাড়ার অফিসে ঢুকে পড়ে। কর্মচারীকে নিস্তেজ করে ডেটাবেসে খোঁজ নেয় ঘটনার দিন কোন ট্যাক্সি কাছাকাছি ছিল। সবচেয়ে সন্দেহজনক চালক লিও। পরদিন সকালে মার্ক লিওকে অনুসরণ করে। যাত্রী সেজে ট্যাক্সিতে ওঠে, তারপর বন্দুক তাক করে জিজ্ঞেস করে, সেদিন তুমি কাকে নিয়ে গিয়েছিলে? ভয়ে কাঁপা লিও সব খুলে বলে। 3 দিন আগে সে 2 অচেনা যাত্রীকে সেখানে নামিয়ে দেয়। সব বর্ণনা মিলে যায় মার্কুসের কথার সঙ্গে। একটা নির্জন জায়গায় গিয়ে মার্ক বিন্দুমাত্র দেরি না করে লিওকে গুলি করে। তার বিশ্বাস লিও ওই ঘাতকদের সেখানে নিয়ে গিয়েছিল। এখন লক্ষ্য একটাই, যে যোগাযোগকারী তাদের পাঠিয়েছে তাকে খুঁজে বের করা। সে ভুয়া আইডিতে টিকিট নিয়ে ফ্রান্সের অর্লিয়ন শহরে পৌঁছে যায়। গুদামে গিয়ে অস্ত্র, ম্যাগাজিন আর ভুয়া নাম্বার প্লেট তৈরি করে। একটা ডাস্টবিন ও টুলবক্স নিয়ে মেরামত কর্মীর ছদ্মবেশ নেয়। ভবনের লোকজন ঢুকছে। মার্ক ডাস্টবিন ঠেলে দরজা বন্ধ হওয়ার আগেই ঢুকে পড়ে। লিফটের মধ্যে থেকে নেমে একপাশে দাঁড়িয়ে থাকে, আর যখন সিকিউরিটি দরজা বন্ধ হয় সে নিখুঁতভাবে সময় গুনে নেয়, কারণ এই দরজাই হতে যাচ্ছে পরবর্তী রক্তপাতের সূচনা। শ্বাস ফেলল গভীরভাবে। এখন খেলা শুরু। সে অস্ত্র তুলে নিল, ঢুকে পড়ল নারী সেক্রেটারির অফিসে। ট্যাবলেট আর ফোন কেড়ে নিল। তারপর গেল সেই লোকটার কাছে, কোরি, যে জানে মার্কের স্ত্রীর হত্যার পেছনে কারা ছিল। মার্ক দড়ি বের করল, হুমকি দিল, সত্যি না বললে কেউ বাঁচবে না, এতে কিছুই বদলাবে না। মার্ক এবার টুলবক্স খুলল, ড্রিলের শব্দে ঘরটা কাঁপতে লাগল। কোরি ভেবেছিল মার্ক শুধু ভয় দেখাচ্ছে, কিন্তু সে ভুল ছিল। কয়েক মিনিটের মধ্যেই কোরি নিথর হয়ে পড়ল। মার্ক ময়লার ড্রামে লাশ ফেলে দিল, কিন্তু বুঝল নারী সেক্রেটারিও জানে খুনির নাম। তাকে বাঁচিয়ে রাখল, আর দুজনে গেল তার বাড়িতে। সেখানে মার্ক পেল এক ভিজিটিং কার্ড, খুনির ঠিকানা লেখা। কাজ শেষ হতেই সেক্রেটারি ভাবল এবার হয়তো সে বেঁচে যাবে, কিন্তু মার্কের চোখে তখনও প্রতিশোধের আগুন। ফ্লোরিডা। মার্ক এখন খুঁজছে সেই পুরুষ খুনিকে। 3 জনের মধ্যে একজনই আসল টার্গেট। সে সুপারমার্কেট থেকে কিনল ঘুমের ওষুধ আর মাংস। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দেখল যে লোকটার বাম পা খোঁড়া সেই তার টার্গেট। রাত গভীর, খুনি বাড়ি ফিরছে। মার্ক কুকুরটার দিকে ঘুমের ওষুধ মেশানো মাংস ছুঁড়ে দিল। কুকুরটা খেয়ে ঘরে ঢুকে গেল। 10 মিনিট পর সিকিউরিটি সিস্টেম বন্ধ হয়ে গেল।
মার্ক ঢুকে পড়ল ভিতরে। হঠাৎ খুনি আক্রমণ করল। বন্দুক উড়ে গেল হাত থেকে। এক ধাক্কায় মার্ক মেঝেতে পড়ে গেল। কিন্তু খুনি ঠিক টেবিলের কোণায় আঘাত খেল, চিৎকার করে উঠল। মার্ক দ্রুত তাক থেকে কিছু ছুঁড়ে মারল ডান দিকে। খুনি সেদিকে তাকাতেই সেই পাশের ঘরে পালালো। বিছানার নিচে হাত দিয়ে পেল এক বন্দুক। বাইরে গুলির শব্দ। এক ঝটকায় ট্রিগার টিপল। খুনি মাটিতে লুটিয়ে পড়ল। মার্ক এগিয়ে গিয়ে মাথায় শেষ গুলিটা চালালো, কিন্তু গুলির শব্দে কুকুরটা ছুটে এলো। মার্ক দৌড় দিল। বাইরে এসে ব্যাগ থেকে অ্যালকোহল বের করল, লাইটার জ্বালালো আর বোতলটা ছুঁড়ে মারল ঘরের ভেতর। মুহূর্তেই আগুন লেলিহান শিখায় বাড়িটা পুড়ে গেল। খুনির দেহ ছাই হয়ে গেল। এখন বাকি নারী খুনি। মার্ক ভুয়া নামে টিকিট কাটল, পৌঁছে গেল নিউ ইয়র্কে। একটা ছোট গাড়ি ভাড়া নিল আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করল। রাত 10টার দিকে বেরিয়ে এলো এক সাদা চুলের মহিলা। মার্ক এক নজরেই চিনে ফেলল, এই সে দূরত্ব বজায় রেখে পিছু নিল। ট্রাফিক সিগন্যালে দুজন পাশাপাশি দাঁড়ালো। মার্কের হাত বন্দুকে, চোখ তার দিকে। কিন্তু দূরে পুলিশের সাইরেন শুনে সে থেমে গেল। আরও ভালো সুযোগের জন্য অপেক্ষা করতে লাগল। নারী খুনি এক বাড়ির সামনে গাড়ি থামালো। মার্ক গ্লাভস পরে ভেতরে ঢুকল। তার সামনে বসে বন্দুক বের করল। নারীর মুখে ভয়, কিন্তু সে ভানও করল শান্ত থাকার। দুজনের চোখে চোখ। মার্ক এক শিকারী, আর সে এক ধরা পড়া শিকার। চতুর্থ গ্লাসে মার্ক তার গ্লাসটা নিয়ে এক চুমুকে শেষ করল। নারী তবুও আবার পান করল। এই ছিল তার ভুল, কারণ আজ মার্কের সামনে কেউ বাঁচবে না। দুজনে বাইরে বেরোলো। নারী শান্ত কণ্ঠে দুর্বলতার ভান করে কথা বলছিল, কিন্তু তার হাতে লুকানো ছিল এক ছড়ি। যদি মার্ক তখন 1 সেকেন্ডও দ্বিধা করত, তাহলে মাটিতে পড়ে যেত সে নিজেই। শেষ মুহূর্তে মার্ক গুলি চালালো, আর সেই গুলির সঙ্গে শেষ হলো তার প্রতিশোধের অধ্যায়। স্ত্রী হত্যায় জড়িত সবাই এখন মৃত, আর মার্ক নিঃশব্দে অন্ধকারে হারিয়ে গেল।